এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সার্টিফিকেট কিভাবে ঘরে বসে বানাবেন নিজে কম্পিউটার বা মোবাইল দিয়ে সম্পূর্ণ প্রসেস আজকে এই ভিডিওতে। তো আজকের ভিডিওটি যদি অল্প লম্বা হয় অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং ভালো লাগলে লাইক করবেন। তো চলুন শুরু করি আজকের ভিডিওটা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। চলুন শুরু করি আজকের ভিডিও। সর্বপ্রথম আপনি গুগলে গিয়ে সেবা সেতু টাইপ করবেন। তারপর এখানে যদি আপনার আইডি থাকে তাহলে তো ভালো, লগ ইন করে নেবেন। আর যদি আইডি না থাকে তাহলে অবশ্যই রেজিস্টারের মধ্যে ক্লিক করে আপনি আইডি একটা বানিয়ে নিয়ে লগ ইন করে নেবেন। তো তারপর এই ধরনের পপ আপ আসবে, অ্যালাউ করে দেবেন। অল্প একটুখানি লোডিং নেবে। লোডিংয়ের পর এইভাবে একটা ইন্টারফেস চলে আসবে। তারপর আপনি এখান থেকে এইভাবে আরেকটা পপ আপ আসবে, কেটে দেবেন। ড্যাশবোর্ডের মধ্যে ক্লিক করে দেবেন। ড্যাশবোর্ডের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন একটা অপশন আসবে যেটা সিটিজেন সার্ভিস। এই সিটিজেন সার্ভিসের মধ্যে ক্লিক করে দেবেন। ঠিক আছে, আমি যেভাবে করতেছি আপনারা কোনো স্টেপ মিস করবেন না। এখানে স্ক্রল ডাউন করে নিচের দিকে আসলে দেখুন এখানে আপনি খুঁজে খুঁজে বের করতে হবে। এখানে আপনার এক্সচেঞ্জ, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ রেজিস্ট্রেশন এবং রিনিউ এ ধরনের কিছু অপশন আছে। আমি দেখতেছি, দেখার পর আপনাদেরকে বলতেছি। ঠিক আছে, এখানে রয়েছে। তো এখানে রাইট সাইডে আপনার, আমরা যেহেতু নতুন করে অ্যাপ্লাই করব, তো রাইট সাইডে প্রসিডে ক্লিক করে দিতে হবে। এখানে আপনার এইভাবে ইন্টারফেস আসলে প্রথম অপশনটা, যেহেতু আপনি আধার কার্ড অথেন্টিকেট করে বানাতেছেন, তো যার জন্যে এটা অপশন ক্লিক করবেন। এইভাবে একটা আপনার ডায়লগ বক্স ওপেন হবে। এখানে আপনি আধার কার্ডের নাম্বারটা, যেগুলো নাম্বার আছে সে আধার কার্ডের নাম্বারটি এখানে বসিয়ে আপনি ভেরিফাই আধারের মধ্যে ক্লিক করতে হবে। তো আমি বসিয়ে নিচ্ছি। এখানে আপনার আধার কার্ডের মধ্যে যে নামটা আছে সেম একইভাবে বসিয়ে দেবেন। তারপরে যে দেখুন ওটিপি আসবে। ওটিপি আসার সময় অল্প, হয়তো একবারে কোনো সময় নাও আসতে পারে, যার জন্য অল্প অপেক্ষা করবেন। অপেক্ষা করলে অবশ্যই আপনার ওটিপিটা চলে আসবে। ওটিপি আসলো আমারটা, তো আমি বসিয়ে দিলাম। তারপর দেখুন এখানে যেগুলো জেন্ডার বা হয়তো ইমেল, এগুলো সব কিছু আপনি দেখে দেখে ফিল আপ করে নেবেন। যেগুলো স্টার মার্ক আছে সেগুলো আপনি বাধ্যতামূলক করবেন এবং যেগুলো স্টার নাই সেগুলো করার প্রয়োজন নেই। তো আপনার এগুলো সব কিছুই যে ম্যান্ডেটরি তা নয়। তো আপনার নিজের পার্সোনাল ডিটেলস এবং বাবার নাম, ফাদার নেম, গার্জেন নেম বা হয়তো মেল ফিমেল, জন্ম তারিখ, এগুলোই হয়তো বেশি ইম্পর্টেন্ট। এগুলো বস্তু আপনি মিস করবেন না, এগুলো বসে নেবেন। এগুলো আশা করি আপনারা বুঝবেন আর কি। তো যাই হোক, আমি এগুলো তাড়াতাড়ি ফিল আপ করে নিতেছি। ডেট অফ বার্থটা যা কিছু লাগে আমি সম্পূর্ণ ফিল আপ করে নিতেছি। তারপর দেখাচ্ছি আপনাদেরকে মেন আর নেক্সট স্টেপ। সব কিছু হয়ে গেলে এখান থেকে আপনি সেভ অ্যান্ড নেক্সটের মধ্যে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পর এ ধরনের আরেকটা নতুন ইন্টারফেস চলে আসবে। এখানেও সেম একইভাবে আপনারা, একদমই সহজ, আপনারা যেগুলো দেখবেন এগুলো দেখে অবশ্যই করে নিতে পারেন। এখন দেখুন এই যে আমি এখন ক্লিক করলাম, অবশ্যই স্টেপটা মিস করবেন না। আপনার জিমেলের মধ্যে একটা ওটিপি পাঠানো হবে, আর এই জিমেল থেকে ভেরিফাই করতে হবে। এটা আপনি ভেরিফাইটা করে নেবেন। তো আমার জিমেলে হয়তো ওটিপিটা চলে গেছে, আমি এখানে বসিয়ে নিচ্ছি। আপনারা হয়তো একবার ট্রাই করবেন, তারপর যদি না আসে অল্প ওয়েট করে তারপর আবারও একবার সেন্ড করবেন। তো যাই হোক, এটা কমপ্লিট হয়ে গেল। এখানে কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনি একবার দেখবেন স্ক্রল ডাউন করে নিচের দিকে, এই যে যেগুলো মানে স্টার মার্ক আছে এগুলো আপনি দিতে চাইলে দিতে পারেন। যদি আপনি স্কিপ করে যান তবু কোনো অসুবিধা নেই, এগুলো আপনার বাধ্যতামূলক নয়। তো যাই হোক, আমি এগুলো তাড়াতাড়ি করে ফিল আপ করে নিচ্ছি। আপনারা, আমি যেভাবেই হোক, আমি যেভাবে মানে করতেছি, আপনারাও সেই একই প্রসেসে আপনারা বসিয়ে নেবেন। তো যাই হোক, এগুলো সম্পূর্ণ সেভ হয়ে গেল, মানে সেভ করে নেক্সট করে দেবেন। তো এরপর এখানে আপনি যেগুলো আমি করতেছি সেম, আপনার যেগুলো কোয়ালিফিকেশন আছে সেই কোয়ালিফিকেশনের আপনার যেগুলো ডকুমেন্টস দিচ্ছেন আর কি, সেগুলোর ভিত্তিতে আপনার সম্পূর্ণ এখানে 10 পাস বা তারপর 12 পাস, তারপর ডিগ্রি, এগুলোর যেগুলো আছে আপনি একটা একটা করে অ্যাড করে নিয়ে সম্পূর্ণ বসিয়ে নেবেন। তো আমি সম্পূর্ণ বসিয়ে নিচ্ছি, আপনারা দেখতে থাকুন। এখানে আপনার ইনস্টিটিউটের নামটা সম্পূর্ণ লেখার প্রয়োজনও নাই, আমি হয়তো লিখে দিলাম, আপনারা চাইলে শর্ট ফর্মে লিখে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তারপর এখানে আপনার যেগুলো আছে রেগুলার, তো রেগুলার মারি দেবেন। তারপর আপনার পাসিং ইয়ার বা হয়তো যেগুলো আপনারা অবশ্যই ফর্মটা ওপেন করলে আপনারা বুঝে নেবেন। তো যাই হোক, তারপর আপনার ডকুমেন্টস আপলোড করতে হবে। আপনারা কিন্তু আগে থেকেই এই পিডিএফগুলো বানিয়ে নিতে হবে।
তো যেগুলো আছে আপনার সেগুলো বস্তু পিডিএফ করে নিতে হবে। আপনি পিডিএফ বানিয়ে নিয়ে তারপর এখান থেকে ডাইরেক্ট সরাসরি করবেন আর কি। তো আমি করে নিচ্ছি। আর যদি চান অবশ্যই এগুলো কিভাবে পিডিএফ করা হয়, যদি চান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি নেক্সট ভিডিও দিয়ে দেবো আপনাদেরকে একদম সহজভাবে কিভাবে আপনি করবেন আর কি। এই পাসিং ইয়ার এবং অ্যাডমিশন ইয়ারগুলো এগুলো আপনি এডমিট থেকে দেখে নেবেন, কারণ এগুলো মিস হয়ে গেলে অসুবিধা হতে পারে। তার জন্য আমি বারবার এগুলো আমার পিডিএফ থেকে কিন্তু আমি ডকুমেন্টস থেকে দেখে দেখে বারবার এখানে করলাম আর কি। তো আপনারাও এইভাবে নিয়ে নেবেন। তো তারপর ডকুমেন্টসগুলো আপনি সম্পূর্ণ রেডি করার পর নেক্সট স্টেপের মধ্যে এখানে আপনি ক্লিক করবেন। এখানে ব্রোজ রয়েছে, দেখুন ব্রোজ ফাইল বলে আছে, এখান থেকে আপনি অ্যাটাচ করতে হবে, ঠিক আছে। এখান থেকে ক্লিক করে আপনার ফাইলটা, যেখানে আপনার যে ডকুমেন্টসটা রয়েছে সেই ডকুমেন্টসটি আপনি এখান থেকে চুজ ফাইল করে আপনার সেই ডকুমেন্টসটি সিলেক্ট করে ওপেন করে নেবেন। দেখুন এখানে ফাইলটা ওপেন হয়ে যাবে, এখানে আপলোড হয়ে যাবে। নেক্সট এখানেও যেটা চাইছে সেটাও আপনি আপলোড করে দেবেন। আপলোড করে দেওয়ার পর এখান থেকে নিচের দিকে স্ক্রল করে এখানে নো থাকবে, সেভ এন্ড নেক্সটের মধ্যে ক্লিক করে দেবেন। তো এই ধরনের আসার পর আপনি স্ক্রল ডাউন করে নিচের দিকে একটুখানি আসবেন। তারপরে এগুলো যেগুলো ভাষা আপনি জানেন, এখানে অপশনটা রয়েছে আপনার যেগুলো ল্যাঙ্গুয়েজ জানেন, সেই যে ল্যাঙ্গুয়েজগুলো আপনি রিড, রাইট, স্পিক এগুলো অন করে দেবেন। যদি আপনারা লিখতে পারেন বা পড়তে পারেন বা হয়তো বলতে পারেন, সম্পূর্ণ ঘরের মধ্যে ক্লিক করে দিয়ে আপনি এখানে যে কোনো একটা অপশন ক্লিক করে দেবেন, ঠিক আছে। আপনি যতগুলা ভাষা জানেন সম্পূর্ণ ভাষা এখানে অ্যাড করে নিতে পারেন। আপনি একটা হয়ে গেলে তারপর প্লাস আইকনে ক্লিক করলে আবার এখানে আপনি অ্যাড করার মতো অপশন পাবেন। তো এইভাবে আপনি যতগুলো ল্যাঙ্গুয়েজ জানেন, এই যে এইভাবে আরেকটা অপশন খুলে আসলো। তো এইভাবে আপনি যতগুলো ভাষা জানেন আর কি, সম্পূর্ণ ভাষা আপনি এখান থেকে অ্যাড করে নিতে পারেন। তো যাই হোক আমি কয়েকটি ভাষা অ্যাড করতেছি। তো যাই হোক এখান থেকে আপনার হয়ে গেলে আমি জুম করে দেখাচ্ছি, এগুলো আপনার ইচ্ছাকৃতভাবে আপনি যেভাবে চান সেভাবে করতে পারবেন। তারপর সেভ এন্ড নেক্সটের মধ্যে ক্লিক করে দেবেন। এখানে আপনার যেটাও অফিস আছে সেই অফিসটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর এখন পালা হলো আপনার সম্পূর্ণ ডকুমেন্টস, যেগুলো আপনার ডকুমেন্টস আপলোড করতে হবে সম্পূর্ণ। এখানে এজ প্রুফ হিসাবে আপনি স্কুল সার্টিফিকেট বা হয়তো বার্থ সার্টিফিকেট ব্যবহার করতে পারেন বা ভোটার আইডি ব্যবহার করতে পারেন অ্যাড্রেসের জন্য। তো এগুলো যেগুলো ডকুমেন্টসের এখানে লিস্ট রয়েছে, এখান থেকে আপনি সেইগুলো ডকুমেন্টস আপনি সাবমিট আপলোড করে এখান থেকে সাবমিট করে দেবেন। তো যাই হোক অনুযায়ী আমার যেগুলো সাপোর্টিং ডকুমেন্টস রয়েছে আমি সেগুলো ডকুমেন্টস এখানে আপলোড করতেছি, ঠিক আছে। সাথে কিন্তু আপনার এক কপি পাসপোর্ট সাইজ ফটো এবং সিগনেচারটা আগের থেকেই রেডি করে রাখবেন। দেখুন এই যে আমি ফটো এবং সিগনেচারটা আগের থেকেই রেডি করে রেখেছি। তো এইগুলো রেডি করে রাখলে অবশ্যই আপনার সহজ হবে। আর যদি আপনি এই অনলাইন করতে যাওয়ার সময় যদি এগুলো বিছরেন তাহলে কিন্তু আপনার অনেক সমস্যা হবে বা দেরি হয়ে যাবে। তো যার জন্য এগুলো দেখুন আমি সব কিছু রেডি করে রেখেছি, আমার এগুলো আপলোড করে দিলাম। তো আপলোড করে দেওয়ার পর আপনি যেগুলো দেখবেন আর কি, দেখার মতো কোনো কিছু নেই। এখান থেকে নেক্সট স্টেপে চলে যাবেন, আমি দেখাচ্ছি। তো সব কিছু হয়ে গেল, এখান থেকে টিকমার্ক মারে তারপর আপনি সেভ এন্ড নেক্সটের মধ্যে ক্লিক করে দেবেন। আপনার যেগুলো ডকুমেন্টস সাবমিট আপলোড করলেন সে সম্পূর্ণ ডকুমেন্টসগুলো একবার লাগলে ভেরিফাই করে নিয়ে তারপর সেভ এন্ড নেক্সটে ক্লিক করবেন। দেখেন আমার সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেছে। এটা হলো অ্যাকনলেজমেন্ট। এটা অ্যাকনলেজমেন্ট আসার পর আপনার এখন পে করতে হবে। তো প্রিন্ট করে রেখে দিতে পারেন, আমি হয়তো সেভ করে রেখে দিতেছি, কারণ যে ফর্মটা ফিল আপ করলাম সেই অ্যাকনলেজমেন্ট যদি আমার হয়তো পেমেন্টটা ফেসে যায় তাহলে অবশ্যই এখান থেকে আমি কন্টিনিউ করতে পারবো, যার জন্য আমি এটা সেভ করে রাখতেছি। আপনারাও যদি চান অবশ্যই প্রিন্ট করে রেখে দেবেন। তারপরে মেক পেমেন্টের মধ্যে ক্লিক করলে আপনি পেমেন্ট অপশনে নিয়ে যাবেন। এখানে কিন্তু 10 টাকা একটা ড্রাফট কাটতে হবে। তো যাই হোক এখানে কিভাবে কাটবেন দেখুন আমি কাটতেছি, আপনারা সেই একই প্রসেসে কাটবেন। তো এখান থেকে গেটওয়ে পেমেন্ট গেটওয়ের মধ্যে ক্লিক করবেন এবং নো চার্জেস ইয়েস ব্যাংক যেটা আছে এখানে ক্লিক করে এগ্রিতে ক্লিক করবেন। এটা কিন্তু সবাই জানে এগ্রিমেন্ট, প্রত্যেকেই অনলাইন যারা করেন তাদের কিন্তু এইগুলো করার আর কোনো বিষয় না, এটা সবাই জানেন যে পেমেন্টটা কিভাবে করা হয়। তবু একটা ভিডিওর আমি কোনো কিছু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখালাম। যদিও আপনাদের কাছে একটু লম্বা হয় কিন্তু অসুবিধা নাই, কিন্তু আপনারা সহজেই বুঝবেন বলে আমি সেই বস্তুটা সম্পূর্ণ জানাইলাম। তো যাই হোক পেমেন্টটা হয়ে গেলে আমি কথাটুকু বলে রাখি, পেমেন্টটা হতে হতে আমি আরেকটা কথা বলে রাখি যে এই পেমেন্টটা হওয়ার পর আপনার কিন্তু পেমেন্টটা প্রসেস
প্রোগ্রেস দেখাবে। তখন কিন্তু আপনার আবার রিফ্রেশ করতে হবে বা হয়তো লগ ইন হতে হবে, অল্প টাইম অপেক্ষা করে আপনি নতুন করে আবারও আপনার যেটা আছে আর কি ওয়েবসাইটটার মধ্যে আপনি আবারও লগ ইন করবেন। লগ ইন করার পরে আপনার দেখেন এই ধরনের আসলো, অটোমেটিক চলে যাবে কিন্তু পেজটার থেকে। তারপর লগ ইন করার পরে আপনার এখান থেকে পেমেন্টটা ভেরিফাই করতে হবে। সেই পেমেন্টটা ভেরিফাই করার সাথে সাথে এখানে ক্লিক করার পর দেখুন এই যে আমার সেম হোম পেজে চলে আসলো। তো হোম পেজে আসার পর আপনি এখান থেকে মাই অ্যাপ্লিকেশনের মধ্যে এই যে উপরের দিকে দেখুন ভিউ অল অ্যাপ্লিকেশন, এখান থেকে আমি যেগুলো প্রসেস করেছি, যেগুলো কাজ করেছি আমার সম্পূর্ণ এখানে আছে। তো আমি এইমাত্র করা প্রসেসটা এক্সচেঞ্জ, সো এক্সচেঞ্জটা আমি এখানে আছে। তো এটা আজকের ডেটে, যেহেতু এটাই আমার অ্যাকনলেজমেন্টটা দেখুন, এই যে এটা আমার সার্টিফিকেটটা বের হয়ে আসলো। এইভাবে আপনারা সম্পূর্ণভাবে ঘরে বসে থেকে মানে 10 টাকা ব্যয় করে আপনারা একটা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সার্টিফিকেটটা বানিয়ে নিতে পারবেন। দেখুন এই যে সম্পূর্ণ রেডি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি দেখে একটুখানি উপকার আসে অবশ্যই লাইক করতে ভুলবেন না। হয়তো আপনারা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি দেখার জন্য।